আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সীমান্ত এলাকায় সংঘাতে পাকিস্তানের ৫৮ সেনা ও আফগানিস্তানের ২ শতাধিক যোদ্ধা নিহত। ২১টি সীমান্ত চৌকি দখলে ইসলামাবাদের দাবি। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। গ্রেপ্তার হলে ২৪ ঘণ্টার মধ্যে হাজিরার বিধান জানালেন চিফ প্রসিকিউটর। পিয়ার পদ্ধতির মতো চাপিয়ে দেয়া কিছু মানুষ গ্রহণ করবে না বলছে বিএনপি। অনেকে ৭১-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায় মন্তব্য। এবং বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে বিশেষজ্ঞদের আহ্বান। IUCN সম্মেলনে জলবায়ু অভিযোজনের সময়োপযোগী পদক্ষেপের তাগিদ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনী ও আফগান তালেবান বাহিনীর মধ্যে সংঘাতে পাকিস্তানের ৫৮ ও আফগানিস্তানের ২ শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। আফগানিস্তানের ২১টি সীমান্ত চৌকি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে পাকিস্তান। উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান, কাতার ও সৌদি আরব। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। বেশ কিছুদিন ধরে বাকযুদ্ধের পর এবার সীমান্ত সংঘাতে দক্ষিণ এশিয়ার ২ প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান। আফগান সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, কাবুলে পাকিস্তানি বাহিনীর হামলার জবাবে শনিবার রাতে পাকিস্তানি সেনাদের উপর প্রতিশোধমূলক অভিযান চালানো হয়। সীমান্তে নিরাপত্তা চৌকি ধ্বংসসহ বহু পাকিস্তানি সৈন্য হতাহতের দাবি করেছে আফগানিস্তান। আফগান সরকারের মুখপাত্র স্বীকার করেন, শতাধিক আফগান সেনাও প্রাণ হারিয়েছেন। তবে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, সীমান্ত সংঘাতে ২ শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের প্রতিরক্ষার বিষয়ে কোনো আপোষ করা হবে না। প্রতিটি উস্কানির শক্ত জবাব দেয়া হবে। বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বোমা হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে তালেবান সরকার। তবে তা অস্বীকার করে পাকিস্তানের পাল্টা অভিযোগ, আফগান প্রশাসনের আশ্রয় থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTP যোদ্ধারা ভারতের সহযোগিতায় পাকিস্তানে হামলা চালাচ্ছে। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নির্বাচনে অন্যান্য বাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর ৮০,০০০ সদস্য মোতায়েন থাকবে। বিস্তারিত রফিকুল বাশারের রিপোর্টে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা অভিযুক্ত তারা প্রচলিত কারাগারে আছেন। ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। বিচারের সময় অভিযুক্ত কর্মকর্তাদের সেনা হেফাজতে রাখা হবে কিনা জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন অনুযায়ী সব হবে। এটার ক্ষেত্রে শোনেন না, এটার ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। উপদেষ্টা জানান, গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারীরা আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ সম্পন্নকরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে একটা সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করা। ৩ ছিল আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিশ্চিত করতে মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব
তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে নিরাপত্তা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গুমের ঘটনায় সেনা সদস্যদের গ্রেপ্তার করা হলে আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার বিধান রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক সোমবার পর্যন্ত মুলতবি করেছেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1-এ। মামলায় শেখ হাসিনা ছাড়া 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 28 কার্যদিবসে ঐতিহাসিক এই মামলায় সাক্ষ্য দিয়েছেন জুলাই যোদ্ধা, চিকিৎসক, প্রত্যক্ষদর্শী ও তদন্তকারী কর্মকর্তা সহ 54 জন। আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সম্পাদক মাহমুদুর রহমান ও শহীদ আবু সাইদের পিতাও সাক্ষ্য দিয়েছেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 3 দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড, জল কামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। সে সময় কয়েকজনকে আটক করা হয়। দাবি আদায়ে সোমবার থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। দাবির প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। শাকির আদনানের রিপোর্ট। 20% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা 1500 টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা 75% করে প্রজ্ঞাপন জারি দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তারা সড়ক অবরোধ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। শহীদ মিনারে থাকবে, আমরা শহীদ মিনার তাদের নেওয়ার জন্য আমরা কিন্তু চিন্তা করলাম। যখন আমরা তাদেরকে নিয়ে গেলাম, পরে নিয়ে যাওয়ার পরে দেখি যে অর্ধেকের বেশি গেছে আর অর্ধেকের মতো এখানে আছে। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা সেখানে তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে সরকারের সমালোচনা করেন। অন্তর্বর্তীকালীন সরকার যেটা গণঅভ্যুত্থানের পরে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধরনের সরকারের অল টাইম অ্যাভেলেবল থাকতে হবে পাবলিকের কাছে। কিন্তু তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করেন, হয়তো তারা খুব বড় কিছু কামিয়েছেন। এই জন্য তারা আমাদের এই প্রান্তিক শিক্ষকদেরকে মূল্যায়ন করতে কোনোভাবেই রাজি করেন না। যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দাবিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বেন না। দাবি আদায়ে সারা দেশের প্রায় 30,000 এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক কর্মচারীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতির মতো চাপিয়ে দেয়া কিছু মানুষ গ্রহণ করবে না। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেছেন, যারা এ নিয়ে আন্দোলন করছে তারা নির্বাচন বিলম্বিত করতে চাইছে। মির্জা ফখরুল অভিযোগ করেন, অনেকে 1971 সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। রাহুল রায়ের রিপোর্ট। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছিল জাতীয়তাবাদী সমমনা জোটের আলোচনা সভা। জোট নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিবও। পিআর পদ্ধতি নিয়ে আবারও দলের অবস্থান তুলে ধরেন তিনি। এই হাউসের মধ্যে কয়জন আছেন বলেন তো যে পিআর পদ্ধতি বোঝেন? আছেন নাকি? বাকি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং নিজেদের জন্য তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। নানা ষড়যন্ত্র আর অপচেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কিছু সংখ্যক মানুষ চেষ্টা করে
আমাদের 1971 সালের ইতিহাসকে ভুলে যেতে, এটাও সবসময় মাথায় রাখতে হবে। 71-এ যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম, স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি, স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের অবস্থা পরিবর্তন করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে অংশ নিতে পারছি। মির্জা ফখরুল বলেছেন, দেশ গড়ার যে সুযোগ এসেছে তা সবাইকে কাজে লাগাতে হবে। যে সুযোগ আমরা পেয়েছি বাংলাদেশকে নতুন করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহুল আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামাত শিবিরের সব আসামি খালাস পেয়েছে। রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত 1-এর বিচারক মোহাম্মদ জুলফিকার উল্লাহ এই রায় দেন। সহকারী পাবলিক প্রসিকিউটর কানিজ ফাতিমা বলেন, মামলায় 105 জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এর মধ্যে 5 থেকে 6 জন মারা গেছেন। তবে সাক্ষী হিসেবে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কারো নাম নির্দিষ্ট করে বলতে পারেননি। ফলে এই মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। 2010 সালের 8 ফেব্রুয়ারি গভীর রাতে হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষ হয়। পরদিন সকালে ফারুক হোসেন নামে ছাত্রলীগের এক কর্মীর মরদেহ ম্যানহোলে পাওয়া যায়। এই ঘটনায় পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজিদুল ইসলাম অপু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মৌমাছি ও প্রজাপতি সহ সকল প্রাণ বৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসের 4র্থ দিনে নীতি প্রণয়ন, কৃষি ও জলবায়ু অভিযোজন পরিকল্পনায় সময়োপযোগী পদক্ষেপে জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। অগ্রযাত্রার নামে অনিয়ন্ত্রিত প্রাকৃতিক সম্পদ আহরণ ও ধ্বংস যেমন হয়েছে, তেমনি ভোগবাদী উৎপাদনে বৃদ্ধি পেয়েছে কার্বন নিঃসরণের মাত্রা। এর বিপরীতে অসংখ্য প্রাণ বৈচিত্র্য বিলুপ্তির পাশাপাশি বিপন্নের হুমকিতে হাজারো জীববৈচিত্র্য। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের 4র্থ দিনে হালনাগাদ ইউরোপিয়ান রেড লিস্টে উঠে আসে গত 5 বছরে প্রায় 20% প্রজাতির সংরক্ষণ অবস্থার অবনতির চিত্র। বিশ্লেষণ বলছে, ইউরোপের প্রায় 14,669টি উদ্ভিদ ও প্রাণীর মধ্যে প্রায় 19% প্রজাতি রয়েছে বিলুপ্তির ঝুঁকিতে। পরিস্থিতি উন্নয়নে 2030 সালের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা পূরণে খাদ্যাভ্যাস ও উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন জরুরি বলছেন বিশেষজ্ঞরা। From this, we're hoping that this will encourage countries to move towards achieving the targets of the Global Biodiversity Framework, particularly Target 4, where we want to halt extinction by the year 2030. Conservation is focused on ecosystems, but we also need to focus on the rest of the world, including agriculture. The way we produce food has a big impact on nature. We need to minimize that impact while also feeding the world. ভোগবাদী সংস্কৃতির বিপরীতে চাহিদা অনুযায়ী উৎপাদনেই বিপন্ন সভ্যতা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলছেন পরিবেশবাদীরা। রেড লিস্ট নিয়ে কিন্তু IUCN সারা পৃথিবীতেই কাজ করছে এবং বাংলাদেশেও কাজ করছে। যেসব স্পিসিস হারিয়ে যাচ্ছে কিংবা এন্ডেঞ্জার্ড অবস্থায় আছে, এই স্পিসিসগুলো যদি হারিয়ে যায় আমাদের নেচার থেকে, তাহলে কিন্তু সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমরা যে এগ্রিকালচারাল যে প্রোডাকশনগুলো করছি, সব কিছুই কি আমাদের জন্য ভালো কিনা, সব কিছুই কি আমাদের প্রয়োজন আছে কিনা, সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে। মিটের কনজাম্পশন একটা বিশাল একটা কনজাম্পশন, এখান থেকে কিন্তু একটা বিশাল কার্বন ইমিশন হচ্ছে। প্লাস আমাদের এই ফুডের যে হ্যাবিট, এই হ্যাবিটটাও কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের মধ্যে কিন্তু ওই কমন সেন্সটা থাকা উচিত যে আমরা কি করলে তার আফটার এফেক্ট কি হবে। মূল কথাই হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা, আমাদের জীবনকে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং কনজারভেশনকে যদি শক্তিশালী করতে হয় তাহলে আমাদের জীবনধারার অনেক পরিবর্তন আনতে হবে।
কংগ্রেসে যোগ দিয়ে ভারত প্রথমবারের মতো নিজস্ব জাতীয় রেড লিস্ট প্রণয়নের ঘোষণা দিয়েছে, যার আওতায় 2030 সালের মধ্যে 11,000 প্রজাতির পরিস্থিতি হালনাগাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মোশাহিদ রনি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ এহসানুল হককে চুক্তিভিত্তিক জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মোখলেসুর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য করার প্রায় 3 সপ্তাহ পর জনপ্রশাসন সচিব নিয়োগ দেওয়া হলো। দায়িত্ব গ্রহণ করে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কেউ যদি রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে না পারে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের সময় দায়িত্ব পালন করা কর্মকর্তাদের সকল সমালোচনার ঊর্ধ্বে থাকার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান নতুন জনপ্রশাসন সচিব। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, অপব্যবহার বন্ধে কেবল সক্ষম প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ ও সাইবার সুরক্ষার সংশোধিত অধ্যাদেশে। যেসব প্রতিষ্ঠান ব্যক্তিগত তথ্য আদান প্রদান করবে তাদের ওপর নজরদারি করবে কর্তৃপক্ষ। পাশাপাশি সেই কর্তৃপক্ষকেও জবাবদিহির আওতায় আনতে জুডিশিয়াল কাউন্সিল করা হয়েছে। নতুন আইনে জামিন অযোগ্য ধারা রাখা হচ্ছে না বলেও জানান তিনি। গেমস ও অ্যাপস বানাতে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পগুলো বন্ধ করে প্রায় 2,500 কোটি টাকা সাশ্রয় করেছে সরকার। চ্যানেল আইয়ের সিনিয়র সংবাদ উপস্থাপক মোহাম্মদ গোলাম মর্তুজার মা নূরজাহান বেগমের প্রথম জানাজার নামাজ হয়েছে বর্ধিত পল্লবী আফতাব উদ্দিন মাদ্রাসা জামে মসজিদে। পরে মরহুমার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিলে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাকে সমাহিত করা হয়। নূরজাহান বেগম শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল 88 বছর। তিনি 5 ছেলে ও 2 মেয়ে রেখে গেছেন। নূরজাহান বেগমের তৃতীয় সন্তান রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার বর্তমানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব হিসেবে কাঠমান্ডুতে কর্মরত আছেন। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে কার্যকর হওয়ার পর গাজায় ধ্বংসস্তূপ অপসারণের কাজ চলছে। বিধ্বস্ত বাড়িঘরে ফিরছেন গাজাবাসী। হামাসের হাতে জিম্মিদের মুক্তির অপেক্ষায় থাকা লাখো ইসরায়েলি তেল আবিবে সমাবেশ করেছেন। গাজা যুদ্ধে অবসানে স্থায়ী চুক্তির লক্ষ্যে মিশরের শার্ম আল শেখে শান্তি আলোচনায় বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ 20 দেশের নেতারা। এদিকে জাতিসংঘের মতে গাজার প্রায় 5 লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছেন। UNRWA জানিয়েছে গাজাবাসীর জন্য ত্রাণবাহী 6,000 ট্রাক প্রস্তুত রয়েছে। গাজায় প্রবেশের সব পথ খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এবারে কৃষি সংবাদ। উচ্চ ফলনশীল ধানের দাপটে টিকতে না পেরে ঠাকুরগাঁও বিলুপ্তির পথে স্থানীয় 27টি আদি জাতের ধান। এসব ধানের বীজ এখন ঠাঁই পেয়েছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সংরক্ষণাগারে, যা কালের সাক্ষী হয়ে নীরবে জানান দিচ্ছে হারানো ঐতিহ্যের কথা। এবার প্রকৃতি সংবাদ। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে গণমিছিল ও গণসমাবেশ হয়েছে। তিস্তা নদী রক্ষা আন্দোলন সুন্দরগঞ্জ উপজেলার আয়োজনে DW সরকারি কলেজ মাঠ থেকে গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতা চত্বরে সমাবেশে অংশ নেন গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজহারুল ইসলাম সহ দলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা তিস্তা নদীর ভাঙন রোধ, নদী পুনরুদ্ধার, কৃষি ও জীবিকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
সুন্দরবনের হাটবাড়িয়া পর্যটন কেন্দ্রে ফুড ট্রেইলে বাঘের বিচরণ দেখা গেছে। নিয়মিত টহলে গিয়ে বাঘটি দেখতে পান বন প্রহরীরা। তাদের হাঁক ডাকে ফুড ট্রেইল থেকে নেমে বনের গহীনে চলে যায় বাঘটি। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী জানান, হাটবাড়িয়া অংশের বাঘের অবাধ বিচরণ ছিল। এখনও দিঘির পাড়ে প্রায় বাঘ দেখা যায়, তবে এর আগে কখনো কোনো ফুড ট্রেইলে বাঘ দেখা যায়নি। পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক ৮১ পয়েন্ট কমে ৫,২০২ পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে ৩৯৬টি কোম্পানির ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ১২ কোটি ৩৭ লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ৩১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। যে কোনো মূল্যে দেশে উচ্চশিক্ষার প্রাচীনতম বিদ্যাপীঠ ঢাকা কলেজের ইতিহাস, ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণের দাবি জানিয়েছেন ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে 10 দফা উত্থাপন করেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর শরাফত আলী সপু। বক্তৃতা করেন সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজ, হারুনুর রশিদ হারুন, সাবেক জিএসএম জাভেদ সহ 90 দশকের ছাত্রনেতারা। এবারে খেলার খবর। সীমান্ত এলাকায় সংঘাতে পাকিস্তানের 58 সেনা, আফগানিস্তানের 2 শতাধিক যোদ্ধা নিহত। 21টি সীমান্তের চৌকি দখলে ইসলামাবাদের দাবি। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। গ্রেপ্তার হলে 24 ঘন্টার মধ্যে হাজিরার বিধান জানালেন চিফ প্রসিকিউটর। পিআর পদ্ধতির মতো চাপিয়ে দেয়া কিছু মানুষ গ্রহণ করবে না বলছে বিএনপি। অনেকে 71-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায় মন্তব্য। এবং বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রাণ বৈচিত্র্য সংরক্ষণে বিশেষজ্ঞদের আহ্বান। IUCN সম্মেলনে জলবায়ু অভিযোজনে সময়োপযোগী পদক্ষেপের তাগিদ। এখনকার সংবাদ আয়োজনে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।